ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সিম আলু দিয়ে শিং মাছ। আপনারা তো অনেকভাবে রান্না করে থাকেন। আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি রান্না করার জন্য শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো ঘষে শিং মাছের মধ্যে যে রক থাকে সেটা ছাড়িয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু আর সিম। এখন আমি রান্না করে নিব। রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ জিরা ফোড়ন। জিরা ফুটে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন একটু সময় ভেজে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে তেলের মধ্যে মশলাটা একটু সময় ভেজে নিব। আজকে আমি শিং মাছ কষিয়ে রান্না করব, তার জন্য দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এখন নাড়াচাড়া করে দিয়ে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসার পর আমি ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শিং মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে দিব। ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিব যাতে করে নিচে লেগে না যায়। মাছ কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিব। মাছ আমি তুলে নিয়েছি, এখন আলু সিম দিয়ে কষিয়ে নিব। সিম আলু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, তবে এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব। আমার রান্না শেষ, এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে নামিয়ে নিব। এইভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজার হয়।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।